কার বেনিফিশিয়ারি, কার সাথে মুসলেকা দিয়ে ক্ষমতার আসনে বিএনপি বসেছে, কোন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতার আসনে বসেছে, জনগণের বুঝতে এখন আর বাকি নাই। গত 1 মাসের মধ্যে 17 লক্ষ বেকারের অ্যাড হয়েছে আমাদের বেকারত্বের খাতায়। তারা নিজেরা বলে আমরা মাজলুম, আমরা জালে, আমরা জুলুমের শিকার, কিন্তু সংসদে দাঁড়িয়ে এই গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ তারা বাতিল করে দিচ্ছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে এবং জাতির সামনে মিডিয়া ব্যবহার করে মিথ্যাচার করছে। তারা সেখানে 5 জন কমিশনার তারা পদত্যাগ করেছে এবং কি সমস্যাগুলো হয়েছে তা তারা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছে। আইসিটি ট্রাইব্যুনাল যেখানে ফ্যাসিবাদ হাসিনার বিচার কার্য পরিচালিত হয়েছিল একেবারে ওপেনভাবে, জনগণের কাছে তার রেকর্ডেড এবং সাংবাদিকদের নিয়ে এসে যেগুলো প্রচার করা হয়েছিল, সেখানে আইসিটির প্রধান যিনি ছিলেন চিফ প্রসিকিউটর, কোনো কারণ ছাড়াই তাকে সেই পদ থেকে তাকে স্যাক করা হলো। সেখানে যাকে বসানো হলো তিনি বলছেন এই রায় যেগুলো দেওয়া হয়েছে এবার পুনর্বিবেচনা করবেন। তার মানে কার বেনিফিশিয়ারি, কার সাথে মুসলেকা দিয়ে ক্ষমতার আসনে বিএনপি বসেছে, কোন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতার আসনে বসেছে, জনগণের বুঝতে এখন আর বাকি নাই। যদি তারা এগুলো কন্টিনিউ করতে থাকে, আমরা চাই দেশের যে তীব্র সংকট তৈরি হয়েছে, গ্যাসের সংকট, তেলের সংকট, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজকে মানুষ দিন আনছে দিন প্রতিদিনকার জীবনযাপন পরিচালনা করতে পারছে না। গত 1 মাসের মধ্যে 17 লক্ষ বেকারের অ্যাড হয়েছে আমাদের বেকারত্বের খাতায়। 6 কোটি 40 লক্ষ মানুষ এখন দারিদ্র সীমার নিচে বসবাস করছে। সরকারের রাষ্ট্র পরিচালনার জন্য টাকা নাই, এ কারণে তারা 2 দিন আগে দেখলাম ট্রেজারি বন্ড ছেড়েছে। সেই ট্রেজারি বন্ডের মধ্য দিয়ে তারা 1,10,000 কোটি টাকা এপ্রিল মাসে জনগণের কাছ থেকে উত্তোলন করতে চায়। ব্যাংকগুলোতে টাকা নাই, যে ব্যাংকে ঋণ নেওয়ার পরে অতিরিক্ত ঋণ নেওয়ার মতো অবস্থা আর ব্যাংকে নাই। ব্যাংকগুলো মানুষের আমানত ফেরত দেওয়ার মতো সিচুয়েশনে নাই। অথচ ইসলামী ব্যাংক, যেটা অধিকাংশ রেমিটেন্স আয়ের একটা বড় সরকারের উৎস বা দেশের উৎস, এই বাংলাদেশ ইসলামী ব্যাংক বা যে ব্যাংকিং চ্যানেলগুলোকে ধ্বংস করার জন্য তারা সেগুলো দখলদারিত্বের অভিনব কৌশলের দিকে তারা যাচ্ছে। একের পর এক ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।